হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আপনারা বলতে পারেন মেসি একটা উইকলি ব্লগ। এই ব্লগটা আমি করেছিলাম আমার ফাইনাল সেমিস্টার শেষ হওয়ার একদম আগে। সেই সময় একাডেমিক এত বেশি প্রেশার ছিল, আমি ব্লগটা আপলোড করতে পারিনি। এখন যেহেতু আমার এক্সাম শেষ, তাই ভাবলাম এই ব্লগটা দিয়ে দিই। আজকে আমার ভার্সিটিতে একটাই ক্লাস আছে, আমি ব্ল্যাক কালারের এই কোট সেটটা বের করেছি। এই কোড সেটটা আপনারা হার ক্লাউডস পেজে পেয়ে যাবেন। আজকের ক্লাসটা একটু দেরিতে ছিল, তাই আমি খুবই আস্তে ধীরে সুস্থে রেডি হচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পরই কেন জানি আমার মন খুবই খারাপ ছিল, মনেই হচ্ছিল আজকের দিনটা আমার খুব একটা ভালো যাবে না। আজকে আমাদের ড্রাইভার আঙ্কেল ছুটিতে ছিল, তাই আমার আজকে সিএনজিতে যেতে হবে। অ্যান্ড আমি এতক্ষণ থেকে সিএনজি খুঁজছিলাম, একটাও পাচ্ছিলাম না। পরে ফাইনালি একটা সিএনজি আমি পাই, তারপরে আমি এখন ভার্সিটির দিকে যাচ্ছি। আজকে আমার ল্যাব ক্লাস ছিল, আর আমি ল্যাব ক্লাসে আসবো, আমার পিসি একবারেই অন হবে এমন তো হতেই পারে না। আশেপাশে সবার পিসি কাজ করছিল, বাট আমারটাই করছিল না। মি অ্যান্ড মাই স্ট্রাগল। আমি বলি না, দিনে আমার সাথে এক দুইটা এমন কিছু হয়। লাকিলি আমার কাছে আমার ল্যাপটপ ছিল, সো আমি আমার ল্যাপটপ দিয়ে পরে ক্লাসটা করলাম। এখানে আমি দেখাচ্ছিলাম আমার ল্যাপটপে বড় বড় 2-3টা স্ক্র্যাচ পড়েছে। মি অ্যান্ড মাই স্ট্রাগল গাইস, এমন হবেই। তারপরে ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসেই হচ্ছে একটু স্কিন কেয়ার করছি। এখন আমার ডার্ক সার্কেল একটু কমা শুরু করেছে, বাট আই নো ফাইনালি আবার পড়বে। আমার যোগা ক্লাস ছিল, সো আমি সবকিছু রেডি করে প্রিপেয়ার হচ্ছিলাম। এই ক্লাসটা আমি অনলাইনে করি, সারাদিন বিজি থাকলেও নিজের জন্য 1 ঘন্টা বের করে এটা আমি করার ট্রাই করি। ফিটনেস ফার্স্ট ফাতেমা আপুর কাছে আমি এই ট্রেনিংগুলো করছি, অ্যান্ড ট্রাস্ট মি, শি ইজ অ্যামেজিং। পরের দিন আমি আর মা বের হয়েছিলাম শপিংয়ের জন্য। আজকে আমরা দুজন টাইম স্পেন্ড করব একসাথে। প্রথমে আমরা পিঙ্ক সিটিতে এসেছিলাম, মার টুকটাক শপিংয়ে কিছু কাজ ছিল এখানে। শপিং শেষে এই যে সুইট কর্ন খেলাম। আজকে সুইট কর্নটা একদমই ভালো ছিল না, আমি টেস্ট করে বারবার ঠিক করছিলাম, বাট তারপরও একদমই ভালো লাগেনি। এরপর পিঙ্ক সিটি থেকে আমরা এখন চলে যাচ্ছি ডিসিসি মার্কেটে, যেটা গুলশান 1-এ। ওখানে আমাদের আরো কিছু কাজ ছিল, আমরা কিছু র্যাক কিনবো, সো সেখানে এগুলো খুঁজছিলাম। একটু বড় দেখে র্যাক খুঁজছিলাম, যেটা 4 বা 5 লেয়ারের হবে, বাট সেখানে আমরা 3 লেয়ারেরই র্যাক পেয়েছিলাম সব দোকানে। এই ব্ল্যাক কালারের র্যাকটা নিয়েছিলাম। মা আরেকটা র্যাক দেখতে চাচ্ছিল, সো সেটা খুঁজছিলাম। পিঙ্ক কালারের এই র্যাকটা আমার অনেক পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল নিয়ে নেই। মা গাছ অনেক পছন্দ করে, সো মা এখানে এই গাছগুলো দেখছিল। তারপরে আমরা টুকটাক স্ন্যাক্সের জিনিসপত্র কিনছিলাম এখানে। ডিসিসিতে যে এখানে মটর ভাজাটা আছে, এটা আমার অনেক পছন্দ, সো এখানে আসলে আমার এই জিনিসটা মাস্ট নেওয়া হয়। তারপরে আমাদের কিছু গ্রোসারি শপিং ছিল, তাই আমরা এই মার্কেটে আসলাম। আর এই মার্কেটে কিন্তু অনেকেই জানে না, যত বিদেশি শাকসবজি ফলমূল আছে সব এখানে পাওয়া যায়। তারপর অন্য কান্ট্রির ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো আপনারা এখানে সুপার শপের থেকে একটু কম দামে পাবেন। মা, আমি, আপু 3জনই শপিং করতে পছন্দ করি। আমাদের শপিং করতে দিলে আমরা সারাদিনও শপিং করতে পারবো। এনিওয়েজ, তারপর আমরা বাসায় চলে আসলাম। ডিনারে আজকে আমি এই ছোলাটা খেয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন আমার ক্লাস শেষ করে আপুকে আমি পিক করতে এসেছিলাম অফিসে। তারপরে আমরা খাওসানে বসেছিলাম, টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। আপুর এখন অফিসেও একটু চাপ, প্লাস শ্বশুর বাড়িতে থাকে, আমাদের আজ টাইম স্পেন্ড করা হয় না, এই জন্য আজকে বের হয়েছিলাম আপুকে বলে। পরের দিন আমি আমার পেজের ফ্যাব্রিক কিনতে এসেছিলাম। যেদিন আমার পেজের কাজ থাকে সেদিন আমি সারাদিন আর কোনো কাজ রাখি না, কারণ এগুলো করতে আমার সারাদিন চলে যায়। তারপর শপিং শেষ করে মাকে নানা বাসায় ড্রপ করে আবার বাসায় চলে আসলাম, কারণ আমার পেজের আরো কিছু কাজ পেন্ডিং ছিল, শুট করা বাকি ছিল। মাও আজকে আমার সাথে শপিং করেছিল। পরে মার জিনিসগুলো আমি আর মা মিলে গুছাচ্ছিলাম। এবার আমার প্ল্যান আছে নতুন কিছু ডিফারেন্ট ডিজাইন লঞ্চ করব, সো আমার পেজ হার ক্লাউডসে আমি সব আপডেট দিয়ে রাখবো। এটা পরের দিন মাকে বলেছিলাম গরুর মাংসর সাথে গোটা রসুন আর গোটা নাগামরিচ খেতে ইচ্ছা করছিল আমার। পরে মা আমার জন্য এটা দুপুরে রান্না করছিল। অ্যান্ড ট্রাস্ট মি, মার হাতের এই গরুর মাংসটা অনেক অনেক মজার হয়। আমাদের বাসার সবাই মার হাতের এই গরুর মাংসটা অনেক পছন্দ করে। তারপরে আমি একটা ইনসিডেন্টও ঘটায় ফেলি। মা গরুর মাংসটা ফুললি রান্না করে শাওয়ারে যায়। আমি ভাবলাম মাকে একটু হেল্প করি, সার্ভ করার আগে মাংসটা একটু গরম করি। অ্যান্ড গেস হোয়াট আমি কি করেছি,
করেছি। চুলা অন করে আমি ভুলে গিয়েছিলাম যে আমি চুলাটা অন করেছি। নিচে হালকা একটু পোড়া লাগে, তারপর আল্লাহর শুকরিয়া আব্বু বাসায় ছিল। মাকে পরে আব্বু বলে থাক থাক, পোড়া লেগেছে, কিছু হবে না, স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসবে, ভালোই লাগবে। ছোটবেলায় অকাজ করলে যেমন ভয় পেতাম, এত বড় হওয়ার পরও অনেকদিন পর ওই ফিলিংসটা এসেছিল আজকে। এনিওয়েজ, মাদেরকে ভয় পাওয়াই উচিত, কারণ আমাদের বাসার হেড বলে কথা। আজকে বাসায় সুগার ফ্রি বানানা ওয়াফল বানিয়েছিলাম, খুবই মজার হয়েছিল। এটার রেসিপি লাগলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তাহলে আমি শেয়ার করব।